এসএসসি 27 ব্যাচ কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমাদের কিন্তু এখন সবচেয়ে বেশি টেনশন হয় যে কীভাবে আসলে আমি পড়াশোনা করলে A+ নিশ্চিত করতে পারবো, তাই না? তো আমি আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটাতে কীভাবে পড়াশোনা করলে এখন থেকে তুমি A+ নিশ্চিত করতে পারবা এটা নিয়ে কথা বলবো। তো চলো কথা না বাড়ি আমরা আমাদের এই সাবজেক্টটাতে একটু ফোকাস দিই। সো আমি তোমাদের অনেকগুলো স্কুলেরই মার্কস ডিস্ট্রিবিউশনটা চেক করেছিলাম। এখানে দেখলাম যে 25 মার্কের ল্যাব বা প্র্যাকটিক্যালের উপর দেওয়া হয়েছে, 15 মার্কের এমসিকিউ এবং 5টা এসকিউ। শর্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটা 2 মার্ক করে হয়, তো কিন্তু 5 দুগুণে 10 হয় আর কি বেসিক্যালি। আর 15টা এমসিকিউ হলে 15 মার্ক। সো এখানে তোমার থিওরিটিক্যাল পার্টেও 25 মার্ক থাকতেছে। আবার অনেক স্কুলে এই শর্ট কোশ্চেনগুলো বাদ দিয়ে 25টাই এমসিকিউ দিছে। সো যাই হোক না কেন, যেটাই হোক না কেন, এটাকে টেনশন করার কোনো কারণ নাই। এসএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে যারা জয়েন করে আসো, তোমাদের তো অলরেডি দুইটাই ভাইয়া পড়াই দিতেছি। সিকিউ কি শর্ট কোশ্চেনগুলো কীভাবে পারবা এবং এমসিকিউগুলো কীভাবে পারবা সবই কিন্তু ক্লাসে বলে দিচ্ছি। আর যারা এখনও এনরোল করা নাই, তোমরা কিন্তু চাইলে দ্রুত এনরোল করে ফেলতে পারো, বা ইউটিউবেও কিছু আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস তো পেয়েই যাবা, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। তোমাদের যদি একটু হালকা আমি সামারি দিয়ে ফেলি, তোমাদের কিন্তু এই একটা চ্যাপ্টারই বেসিক্যালি আছে, 6টা চ্যাপ্টার। তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন, শর্ট সিলেবাস এইসব কিন্তু তোমাদের আর নাই, বাট শর্ট কোশ্চেন থাকতেও পারে তোমাদের। বাট যেহেতু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই আছে ভাই, কোন চ্যাপ্টারগুলোতে একটু বেশি ফোকাস দিব এগুলো একটু মার্ক করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দেখো, তোমাদের ফার্স্টে এই যে চ্যাপ্টার 6, এটা অবশ্যই ফোকাস করবা। চ্যাপ্টার 6, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 4, এই 3টা চ্যাপ্টার মাস্ট মনোযোগ দিয়ে পড়বা, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা। এবং লাস্ট ইয়ারের বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে বাসায় একটু নিজে প্র্যাকটিস করবা, দেখবা আর কোনো কোশ্চেন হবে না, আর কোনো প্রবলেমই হবে না তোমার, ঠিক আছে? সো আমি আবারও বলি, ফার্স্ট কাজ বইটা একবার রিডিং দেওয়া, 2 নাম্বার লাস্ট ইয়ার বা এর আগের ইয়ারে যেই পরীক্ষায় যেই কোশ্চেনই আসুক না কেন ওগুলো একটু নিজে প্র্যাকটিস করবা। শর্ট কোশ্চেন হোক বা এমসিকিউ হোক, যেটাই হোক না কেন দুইটাই ট্রাই করে রাখবা, কারণ পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় কী হবে এটা আমরা এখনও জানি না। তো তোমাকে প্রিপারেশন রাখতে হবে দুইটারই আর কি, ঠিক আছে? এই 3টা চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর হলো চ্যাপ্টার 2, দেন তুমি বাকি যে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 এই দুইটা পড়বা, ঠিক আছে? সো মোটামুটি ভাইয়া চেষ্টা করছি যে কোনগুলোতে ফোকাস দিবা। এবং তোমাকে যদি একটা হালকা টপিক বলি, যেমন প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, এখানে তুমি তো ফোকাসগুলো পাইথনের কোন সিনট্যাক্স ইউজ করতে হয়, কোনভাবে লিখলে তোমার এই প্রোগ্রামটা কী আউটপুট দিবে, এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবা। বাকিগুলোর ক্ষেত্রেও সেমভাবে, যেমন এটার ক্ষেত্রে তোমার অ্যাডোব ফটোশপ, বা এটা যদি বলি তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই জিনিসগুলো নিয়ে একটু দেখবা, কোন বাটনে ক্লিক করলে কী হয়, কীভাবে সেভ করে, কীভাবে ডকুমেন্ট ওপেন করে, এইসব জিনিস থেকে কিন্তু তোমার অনেক কোশ্চেন আসে। মাল্টিমিডিয়া থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। শর্ট সিলেবাস যখন ছিল তখনও কোশ্চেন আসতো, তোমাদের অনেক আশা করি কোশ্চেন আসবে। সো এই চ্যাপ্টারগুলো লাস্টে 3টা অবশ্যই আগে ফোকাস দিবা। এরপর তো তোমাদেরকে সুন্দরভাবে সিকোয়েন্স ওয়াইজ বলেই দিলাম কোনটা কেমন ফোকাস দিতে হবে। তুমি যদি এই অর্ডারে পড়ো, তুমি আশা করি A+ ইজিলি তুলতে পারবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে, ঠিক আছে? সো স্টিল যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক, টাটা বাই বাই।